আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং করা যায় খুব সহজে অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদেরকে প্রথমে একটা ফটো সিলেক্ট করতে হবে। তো ফটো সিলেক্ট করার পরে এই ফটোটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি ফটোটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের চলে যেতে হবে নিচে, দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর আপনারা যাবেন এখানে সিলেক্টিভ কালারে। তো সিলেক্টিভ কালারে যাওয়ার পর এখানে দেখুন কালার রেড আছে, রেডই থাকবে। আপনার রেডের যেই খেন আছে, খেন আপনারা +100 করবেন, এবং মেজেন্ডা আপনারা +100 করবেন, ইয়েলো আপনারা +100 করবেন। এখানে যে ব্লু আছে, ব্লু আপনারা -50 করবেন, বাইরের কাছাকাছি রাখবেন। দেন আপনারা এখানে আবার রেডসের জায়গায় এখানে আপনারা সিলেক্ট করবেন ইয়েলো সিলেক্ট করবো। আর ইয়েলোটার যে ক্যান আছে, ক্যান আপনারা +100 রাখবেন, এবং মেজেন্ডা আপনারা -100 রাখবেন। তারপর যে ইয়েলো আছে, ইয়েলো আপনারা +100 রাখবেন। রাখার পরে এখানে যে ব্ল্যাক আছে, ব্ল্যাক আপনারা +100 করবেন। 100 করার পর আবার এখান থেকে আপনারা সিলেক্ট করবেন গ্রিন সিলেক্ট করার পরে এখানে যে ক্যান আছে, ক্যান আপনারা নেবেন +100। তারপরে মেজেন্ডা নেবেন আপনারা +100, এবং এখানে যেই ইয়েলো আছে, ইয়েলো আপনারা নেবেন +100। তারপরে যে ব্ল্যাক নেবেন আপনারা +100। নেওয়ার পর দেন এখানে আপনারা ওকে ক্লিক করবেন। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের করতে হবে এখানে মাস্ক করতে হবে। তো এখান থেকে মাস্ক সিলেক্ট করবেন। মাস্ক সিলেক্ট করার পর এখানে যেহেতু সিলেক্টেড কালার হোয়াইট, আপনারা এখানে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখবেন। ব্ল্যাক রাখার পরে আপনারা এখান থেকে ব্রাশ নেবেন। ব্রাশ নিয়ে ব্রাশের সাইজ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে এখান থেকে ব্রাশ করতে থাকবেন। ধীরে ধীরে এভাবে ব্রাশ করতে হবে। ব্রাশ যত স্লো করবেন, সময় নিয়ে করবেন, তত ছবি স্মুথ হবে। এইভাবে আপনারা ব্রাশ করতে থাকবেন। তো ব্রাশ করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার চলে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে এখন আপনাদের যেতে হবে কোথায়, এখানে যাবেন আপনারা হুয়ে স্যাচুরেশন যাওয়ার পরে এখান থেকে আপনারা হুয়ে আপনারা নেবেন হচ্ছে +15 বা এর কাছাকাছি রাখবেন। তারপর এখানে যে স্যাচুরেশন আছে, স্যাচুরেশন আপনারা +25 বা এর কাছাকাছি রাখবেন। দেন এখানে আপনারা ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার চলে যেতে হবে নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর এখান থেকে আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট নেবেন। থেকে এখানে আপনারা 10 করে বাড়িয়ে নেবেন। ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আপনারা 10 বাড়িয়ে নেবেন। দেন আপনারা এখানে ওকে ক্লিক করেন। তো ওকে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এখানে এই যে ব্রাইটনেস আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে ব্লেন্ডিং অপশনে যাবেন। তো ব্লেন্ডিং অপশন থেকে এখানে দেখেন আন্ডারলাইন লেয়ার, এখানে সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন, এবং এখানে যে লেয়ার আছে গ্রে, এখান থেকে আপনারা পুরো সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন। তারপর এখানে আপনারা ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন ব্লেন্ডিং অপশন নর্মাল আছে, এখান থেকে আপনারা সফট লাইট করবেন। তো দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং করতে পারেন খুব সহজে অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।